হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেকদিন ধরে আমাকে বলতেছিলেন যে ভাই, এমন কোনো ট্রিক্স দেখান যার মাধ্যমে আমরা আনলিমিটেড জিমেইল খুলতে পারি। তো ভিউয়ার্স, তাদেরই আর কি অনুরোধে আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। অর্থাৎ আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন। তো অনেক উপায়ে আনলিমিটেড জিমেইল খোলা যায়, তার ভিতরে এইটা হচ্ছে একটা অন্যতম আর কি বেস্ট উপায় আনলিমিটেড জিমেইল খোলার। তো যারা আনলিমিটেড জিমেইল কীভাবে খুলতে হয় এই সম্পর্কে কিছু ধারণা পেতে চান অথবা কীভাবে খুলতে হয় এটা জানতে চান, তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এখানে কোনো নাম্বার ছাড়া আর কি, ঠিক আছে। তো আর এটা খুলতে কি কি লাগে, কীরকম খরচ হয়, অর্থাৎ এখানে কিন্তু যে বিভিন্ন প্রকার টুল ব্যবহার করতে হয়, এগুলো আর কি পেইড টুল, এগুলো কিন্তু কিনতে হয়, সবগুলো আমি ভিডিও লাস্টে বলে দেবো। তা প্রথমেই আমাদের কিন্তু আইপি জেনারেট করতে হবে। এখানে অবশ্যই একটা ভালো আপনাদের আইপি লাগবে, রেসিডেন্সিয়াল আইপি। তো আমার আর কি কিনা আছে রেসিডেন্সিয়াল আইপি, 1 জিবি কিনছিলাম আমি। তো এখানে আমার কতটুক আছে, আর তো দেখতে পাচ্ছেন 152 এমবি আছে। আর তো এটা আর কি আপনাদের যেরকম আমরা বিভিন্ন মোবাইলে যখন এমবি কিনি, এগুলো 1 জিবি কিনলাম, মেয়াদ থাকে 7 দিন। ওই 1 জিবি যখন ফুরাই যাবে তখন আমাদের আর ব্যবহার করতে পারবো না। এটাও এখানে সেরকম। আমরা এখান থেকে 1 জিবি নেট কেনার পর আমরা আর কি যে কোনো দেশের, অর্থাৎ যে কোনো দেশের প্রক্সি ব্যবহার করতে পারবো। আমাদের এখান থেকে এমবিটা আর কি কেটে যাবে তখন। আর এগুলোতে আর কি সার্ভে থেকে শুরু করে সব কাজ হয়, যারা সার্ভে টার্ভে করে সব এখানকার রেসিডেন্সিয়াল আইপি কেনে। আবার যারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে, বা যারা হচ্ছে আপনার দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপর হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং না, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যারা কাজ করে অথবা যারা সিপিএ মার্কেটিং করে, এখান থেকে আর কি আইপি গুলো ব্যবহার করে নিজেরা সেলফ ক্লিক করে, অথবা অনেকেই অ্যাডস্ট্রাই কাজ করে এখানকার আইপি গুলো ব্যবহার করে। যাই হোক, কথা বাড়বো না, এই ভিডিওটা যেহেতু অন্য টপিকের উপর। তো প্রথমেই এখান থেকে আমি একটা আইপি জেনারেট করব। তো এখানে প্রথমে দেশের থেকে কোন দেশের আইপি নিতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরুন ইউএসএ দিয়ে ট্রাই করি। তো ইউএসএ, এখানে ইউনাইটেড তাহলে স্টেট লিখতে হবে। ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। তারপর এখানে রিলিজিয়ন, অর্থাৎ ক্যালিফোর্নিয়া নিলাম। এখান থেকে যে কোনো একটা শহর সিলেক্ট করে এখানে আইপি, মানে এখানে দেখতে পাচ্ছেন আইপিএস, অর্থাৎ এখানে দেখেন এই যে এটি এবং টি ইন্টারনেট, এটা ব্যবহার করলাম। এখান থেকে কতগুলো আইপি নেব আমরা, মানে কতগুলো লোকেশনের, যত খুশি নিতে পারবো। ধরেন এখানে যদি আমি 10 দিই, 10টা আইপি আমাদের দিয়ে দেবে। এখানে দেখেন ফরম্যাট আছে, তো ফরম্যাটের এখান থেকে আমি এখান থেকে আইপি পোর্ট লগ ইন পাসওয়ার্ড এটা সিলেক্ট করলাম। তারপর এখানে ক্রিয়েটের পর ক্লিক দেবো। দেখেন ক্রিয়েটের পর ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের 10টা আইপি দিয়ে দেবে। তো এখানে ইনভ্যালিড, এখানে আইপিএস দেখাচ্ছে। তো এখান থেকে আমি তাহলে ডেস্কটা আবার একটু চেঞ্জ করে নিই। তাহলে এখান থেকে আমি এখন নেই কি ইউনাইটেড কিংডম নেই, ঠিক আছে। তো এখান থেকে আইপিএসটা এখানে আমি নর্থ নেদারল্যান্ড দিলাম, অথবা যে কোনোটা আপনার দিতে পারেন, আমি ইংল্যান্ডে দিয়ে দিই দেন। তারপর এখান থেকে একটা সিলেক্ট করতে বলছে, এখান থেকে মানে একটা দেশ, মানে ওদের যে সিটি সেটা সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনার যে কোনো জায়গার কেস আর কি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি নিচ্ছি একটা, তা দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম। তারপর আইপিএস এটা নিয়ে নিলাম। তারপর 10টা আইপি, এবং এখানে দিয়ে ক্রিয়েটের পর ক্লিক করে দেবো। তো দেখেন ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের 10টা আইপি আর কিরা দিয়ে দেবে। তো দেখেন আইপিটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমি এখান থেকে আমার আইপিগুলো ডাউনলোড করে নেবো। এখানে ডাউনলোড লিঙ্ক দেখেন দিয়ে দিচ্ছে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবো। এই দেখেন 10টা আইপি কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখান থেকে একটা আইপি কপি করব। তো একটা আইপি এবং একটা আইপির পোর্ট প্রথমে কপি করব। কপি করে এবার হচ্ছে বিট ব্রাউজারের ভিতর যাব, যে এখান থেকে একটা মোবাইল কিনবো। একটা মোবাইলে আমার চার্জ সেন্ড করে পড়ে আর কি। এটা আর কি আমি সিপিএ মার্কেটিংয়ের কাজ করার জন্য কিনছিলাম, তাই আমি ভাবলাম যে আপনার একটু দেখাই দিতে কীভাবে আনলিমিটেড জিমেল আর কি খুলতে হয়। তো এখান থেকে এই যে পাসওয়ার্ড, অর্থাৎ আইপির যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কপি করব, এবং হচ্ছে কোথায় চলে আসলাম, ও এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে এবার পাসওয়ার্ডটাও দিয়ে দেবো। এখান থেকে এই যে পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে নিচে পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এবার আমাদের চেক বাটনের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ আইপিটা সচল আছে নাকি সেটা চেক করার জন্য এটার উপর ক্লিক করতে হবে।
তো এখানে সব কিছুই ঠিকঠাক দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রক্সিটা এখনো সচল, অর্থাৎ সঙ্গে সঙ্গে ক্রিয়েট করা, এই জন্য অনেক সময় একটু হয় না, অর্থাৎ একটা দিলে হয়তো ওটা নিতে চায় না। তো আমি এবার আর একটা কপি করবো, এখান থেকে আর একটা পোর্ট কপি করে এখানে বসাবো। তো এখানে এগুলো ক্লিয়ার করে নিয়ে আর একটা বসাবো এখানে পোর্ট। তো এখানে আর একটা পোর্ট বসালাম। এবার এখানে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এখানে ইউজার নেম এবং তার নিচে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেওয়ার পর আবার এখানে চেকের পর ক্লিক করব। তো যদি আইডিটা যদি ঠিক থাকে তাহলে দেখেন যে এখানে সবুজ চিহ্ন আসবে, দেখেন সবুজ চিহ্ন, তাহলে এটা ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এখানে কনফার্মের পর ক্লিক করে দিতে হবে। দেখেন কনফার্মের পর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আরেকটা মোবাইল ক্রিয়েট হয়ে গেছে। তাই এবার আমি ওপেনের পর ক্লিক দেব। তা এই মোবাইল থেকে আর কি আমরা জিমেলগুলো খুলবো, যে কোনো আপনারা ইউজ করতে পারেন, মানে সার্ভের কাজ করতে পারেন, তারপর আপনার ইচ্ছা মতো মানে সব কাজ করতে পারেন। এই মোবাইলটার এখন লোকেশন ইউএসএ এবং এটা অ্যাকুরেট মানে লোকেশন, এটা কেউ ট্রেস করতে পারবে না। এই জন্যই এই এমবিগুলোর এত দাম, মানে যে এখানে রেসিডেন্সিয়াল যে আইপিগুলো এগুলোর অনেক দাম আর কি। তো এখানে 1 জিবি আপনাদের রেসিডেন্সিয়াল আইপির দাম পড়ে $3, মানে এক আর কি সাইট বুঝে। আমি যে সাইট থেকে কিনছি এখান থেকে 1 জিবির দাম $3 পড়ে আর কি। তা দেখেন যেখানে লোডিং হতে থাক আমি আপনার দেখাই। এখান থেকে আর কি ধরেন আমি যদি আইপি কিনতে চাই, এখান থেকে দেখেন রেসিডেন্সিয়াল প্রক্সিস এর ভিতরে যাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে 3 দিনের ট্রায়াল আছে, তা এখানে ভিউ প্ল্যান। তো দেখতে পাচ্ছেন এখানে যে 1 জিবি ইন্টারনেট অর্থাৎ ব্যান্ডউইথের দাম $3, $3.5 আর কি 1 জিবির দাম। তো এগুলোতে সাধারণত সার্ভে, তারপর তারা সিপিএ মার্কেটিংয়ের কাজ করে, এগুলো আর কি কেনে। এগুলো সম্পূর্ণ অরিজিনাল আপনাদের মানে আইপি, এগুলোতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। দেখেন যে এখানে আমাদের মোবাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তার কারণ জিমেল খোলা এটা কিন্তু যে কোনো আইপি দিয়ে আর কি হয় না। তো দেখেন সাইন ইনের পর ক্লিক করব, ক্লিক করে আর কি যেভাবে আপনার জিমেল খোলেন। তা এই মোবাইল থেকে আপনার মোটামুটি আমি একটা মোবাইল থেকে সর্বোচ্চ 7টা ক্রিয়েট করছি। তো দেখেন যে ক্রিয়েটের পর ক্লিক দিয়ে ফর মাই পার্সোনাল ইউজ, এবার এখানে ধর নাম দিতে হবে। তো নামটা আপনার যে কোনো টেমমেইল সাইট থেকে নিতে পারেন। তো আমি একটা এখানে নাম দিয়ে দিচ্ছি, এখানে যে কোনো একটা নাম দেই। দিয়ে দিলাম একটা নাম। তারপর নেক্সটের পর ক্লিক করব। তারপর এখানে দিয়ে সিলেক্ট করব। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ডেমো আর কি। এখানে ডেট অফ বার্থটা 2000 দেব। যে কোনো ইসে আপনার দিতে পারেন এখান থেকে, নাম ঠিকানা যেগুলো। তারপর এখানে যে জিমেল দিতে হবে, তো আমি জিমেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে ইমেলটা আমাদের হবে। তো দেখেন জিমেল সিলেক্ট করার পর নেক্সটের পর ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একটু হাইড করে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটের পর ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের কিন্তু একটা আইপি খোলা, এগুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন এগুলো কোনো প্রকার নাম্বার চাবে না কিন্তু এখানে খুলতে গেলে, অর্থাৎ যেরকম আপনার মোবাইলে খোলেন ওই যে নাম্বার ছাড়া সেম এরকম আর কি ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আমার এমবি আজকে কম আছে, নয় আমি আরও কয়টা আপনাদের খুলে দেখাতে পারতাম। দেখেন যে একটা খোলা হয়ে গেল। তো আর কি এখানে কিন্তু খোলার সময় দ্রুত খুলতে হয়, ঠিক আছে। এখানে দ্রুত না খুললে কিন্তু আর কি বেশি খোলা যায় না এক আইপিতে। আর এখানে আইপি আপনাদের যত খুশি ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা খোলা হয়ে গেল, এটা একটা খোলা হয়ে গেল। এবার আমি আরেকটা খুলে দেখাই আপনার, ঠিক আছে। তো এখানে ডাউনলোড হওয়া শুরু হলে তো আপনার এমবি সবই 1 সেকেন্ডের ভিতর পুরাই দেবেন। ডাউনলোড না শুরু হলে, অর্থাৎ যেহেতু প্লে স্টোর ফার্স্ট টাইম জিমেল দিচ্ছি অনেক কিছু ডাউনলোড হয়, এই কারণে একটু সমস্যা হতে পারে। তো এখানে আমি আরেকটা খুলবো, সেম এখানে সব ইনফরমেশন দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম, এখানে দ্রুত খুলবো আর কি আমি এখান থেকে। তো দেখেন এখানে সব ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি জিমেল সিলেক্ট করলাম। জিমেল সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখেন পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটের পর ক্লিক করে দেবো। তো দেখেন যে আর একটা খোলা এগুলো, অর্থাৎ দুইটা কিন্তু খোলা এগুলো। এভাবে আপনারা যত খুশি আর কি খুলতে পারবেন। এই দেখেন দুইটা কিন্তু খোলা এগুলো। তো আমার এমবি আর কি ঘুরাই দেবেন এখানে ডাউনলোড হওয়া শুরু হলে। তাই এখানে আমি
আবার তো দেখাই দিলাম আপনাদের কীভাবে খুলতে, এভাবে যত খুশি আপনার খুলতে পারেন ভার্চুয়াল মোবাইল ব্যবহার করে আর কি। তো দেখেন খোলা হয়ে গেল। এবার কিভাবে কি মানে খরচ পরে আইডি খুলতে যেগুলো করতে সেগুলো আপনাদের দেখাই দিচ্ছে। আরও খুলতে পারবো ইচ্ছা করলে, আমি তো আর খুলে দেখালাম না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সিস্টেমে আর কি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল খোলা যায়। তো এখন আসলে বুঝতে পারছেন যে কীভাবে খুলতে হয়। তো ফার্স্ট টাইম হচ্ছে আপনার লাগবে একটা রেসিডেন্সিয়াল আইপি। তো সেটা আপনার যে কোনো সাইট থেকে কিনতে পারেন। রেসিডেন্সিয়াল আইপি, ভালো আইপি হতে হবে আর কি, যেগুলো দিয়ে জিমেল খোলা যায়, মানে 100% ভালো আইপি। এই আইপিগুলো দিয়ে আপনার এমন কোনো কাজ নেই যে অনলাইনে করতে পারবেন না, কেউ ধরতে পারবে না আপনাদের। তো সাধারণত আমি যে আইপিটা কিনছি এটা আর কি সিপিএ মার্কেটিংয়ের কাজের জন্য কিনছিলাম, অর্থাৎ নিজে সেলফ ক্লিক করে ইনকাম করার জন্য। তাই আমার কিছু এমবি আর কি মানে বেঁচে ছিল আর কি, সেটাতে আপনার দেখালাম। তো এখানে এই যে যারা এইভাবে কাজ করতেছেন মানে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু একটু এক্সপার্ট যারা আছে তারা ট্রাই করবেন, কারণ এগুলো হচ্ছে একটু মানে হাই লেভেলের কাজ, সবাই আর কি এগুলো করতে পারবে না। আরও আপনার নেটে বিভিন্ন প্রকারই পেয়ে যাবেন এই টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছেন 150 এমবিতে আমার কিন্তু দুইটা জিমেল খুলতে লাগলো হচ্ছে 20 এমবি, অর্থাৎ প্রায় 150 এমবি মতো ছিল। আমার কিন্তু বর্তমান আছে 131 এমবি, অর্থাৎ 20 এমবিতে দুইটা আমি খুলে ফেলছি। আর আমার ডাউনলোড হওয়া শুরু হয়েছিল, না হলে মোটামুটি 15 এমবির ভিতর, 15 এমবি কি 10-12 এমবির ভিতর আমি দুইটা জিমেল খুলে ফেলতে পারতাম। তো পরে আমি খুলবার দরকারে যে এখানে দেখতে পাচ্ছেন আছে আমার এই যে ফোন, বিভিন্ন দেশের আইপি কানেক্ট করা আছে এখানে, অর্থাৎ এই মোবাইলগুলোতে আমি মানে যাই খুশি করতে পারবো আর কি। তো এখন চলে আসি যে এই যে আইপিগুলো আপনার যে কোনো সাইট থেকে নিতে পারবেন। তো আমি যে সাইট থেকে নিয়েছি এই সাইটটার নাম হচ্ছে প্রক্সি সেলার। তো এখান থেকে এই সাইটটার লিঙ্ক দরকার আমি দিয়ে দেবো আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এখান থেকে আর কি আপনারা যে কোনো মানে অনলাইনটা আপনার যে মানে ক্রিপ্টোকারেন্সি সেটা ব্যবহার করে কিনতে পারেন, যেমন এডিবি ক্যাশ আছে, তারপর বাইন্যান্স আছে, এগুলোর মাধ্যমে কিনতে পারবেন। আবার এখান থেকে অন্য আইপিও কিনতে পারবেন, যে ছক্স 5 এর আইপি আছে দেখেন, ছক্স 4 আছে, তারপর ছক্স 6 আছে, এখান থেকেও কিনতে পারবেন। এগুলো এক একটা আইপি আপনারা এগুলো যে ধরেন এখান থেকে দেখায় আপনার ধরেন, এই যে দেখেন এক একটা আইপি আপনাদের দাম হচ্ছে কত দেখতে পাচ্ছেন, এই যে এক মাস এক একটা আইপির দাম এখানে দেখবেন 10টা আইপির দাম হচ্ছে আপনাদের হচ্ছে এই যে এখানে দেখেন 1.6 ইউএসডি, ঠিক আছে, 10টা আইপির দাম, ঠিক আছে। এবং এটার মেয়াদ থাকবে 1 মাস। এগুলো আনলিমিটেড ইউজ করতে পারেন, এগুলোর কোনো এমবি নেই, এগুলো অন্য আর কি কাজে ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন দেশ আছে, আপনারা ইউএসএও পেয়ে যাবেন। এগুলো আর কি এমনি আইপি আপনার কিনে চালাতে পারবেন, 1 মাস আছে, তারপরে এখান থেকে যত খুশি কিনে আপনারা চালাতে পারবেন। মেয়াদ থাকবে 1 মাস, চালাতেও পারবেন আনলিমিটেড। তো এইভাবে হচ্ছে আইপিটা, প্রথমে আইপি লাগবে, তারপর লাগবে যে কি বিট ব্রাউজার, অর্থাৎ আপনাদের ভার্চুয়াল ফোন অথবা ক্লাউড ফোন। তো ক্লাউড ফোনের দাম কীরকম আমি দেখাচ্ছি। তো সাধারণত এটা আমি অন্য পারপাসে কিনছিলাম, আপনারা যদি আইডি কেনার জন্য শুধু কেনেন তাহলে এটা টাকা উঠানো, আইডি কিনে ধরেন অনেক আপনাদের রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। কারণ আপনাদের ধরেন এই যে আমার যে বিট ব্রাউজারের ভিতরে অলরেডি আমি $35 ডিপোজিট করছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি দরকারই লাইভেই দেখাচ্ছি এখান থেকে। কস্ট সেন্টারের ভিতর থেকে মানে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন টোটাল আমি প্রায় $34.5 এখানে ডিপোজিট করছি, এ দেখেন টোটাল $34.5। তো এটা আমি অন্য কাজের জন্য আর কি কিনছিলাম কিন্তু, ঠিক আছে। তা মেন কথা এখান থেকে দেখেন অ্যাকাউন্টে কিন্তু এখনো $8 আছে। তো মেন কথা এক একটা ফোন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে ফোন, তো এক একটা ফোনের প্রাইস পড়ে হচ্ছে আপনাদের 4 সেন্ট করে। এখান থেকে দুইটা উপায় আপনার কিনতে পারেন। একটা হচ্ছে 15 মিনিটে আপনাদের টোটাল খরচ হবে 13 সেন্ট, ঠিক আছে, অর্থাৎ 15 টাকা মতো। 15 মিনিটে 1 মিনিটে 1 টাকা করে একটা ফোনের প্রাইস পড়বে। তো এখান থেকে এই উপায়ে কিনতে পারবেন। আর একটা হচ্ছে আপনাদের এখানে যে পাওয়ার কনজিউমার ফি, এই দেখেন দেখেন পাওয়ার কনজিউমার ফি, এই যে পাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার কনজিউমার ফি, এখান থেকে যদি আপনারা কিনে নেন তাহলে হচ্ছে আপনাদের এই যে দেখাই কোন জায়গাতে কিনতে হয়, এই যে এখান থেকে মনে হয় কিনতে হয়, হ্যাঁ একটু দেখাই, যে পার্সেসের পর ক্লিক দিয়ে এখানে দেখেন এই যে 1 মাসের জন্য কিনছি $25 দিয়ে, অর্থাৎ 4 সেন্ট করে আমি যত খুশি এখান থেকে অন করতে পারবো। অর্থাৎ এখান থেকে যদি আপনার ফোন কেনেন, এতে এখানে দেখেন যে ফোন যদি কেনেন প্রতি 15 মিনিটে আপনাদের 9 সেন্ট করে এখান থেকে ফি কাটবে। 9 সেন্ট বলতে, হ্যাঁ 9 সেন্ট বলতে প্রায় আপনার 10 টাকা করে ফি কাটবে প্রতি আপনাদের 15 মিনিটের জন্য। তা আর আমি যেটা কিনছি সেটা হচ্ছে পাওয়ার, কি কম্পিউটার পাওয়ার নাকি এটা আছে, এটাই অপশনটা কিনে নিচ্ছি আমি। আনলিমিটেড ইউজ করতে পারবো 1 মাসের জন্য। আমার আর কি এক্সট্রা কোনো, আমার খুলে 4 সেন্ট করে দিতে হবে, 4 সেন্ট করে দিলে 24 ঘন্টার জন্য একটা করে মোবাইল ইউজ করতে পারবো। অথবা আমি ইচ্ছা করলে 1 মাসের জন্য আমি কিনতে পারি, ঠিক আছে। ধরেন আমি এক মাসের জন্য একটা যদি মোবাইল ব্যবহার করি, এই যে 1 মাসের জন্য ধরেন আমার প্রত্যেক দিন খরচ হবে কত, 0.04, একটা প্রত্যেক দিনই একটা মোবাইল প্রতি, তাহলে এটা আমি গুণ যদি 30 দেই,
দেখেন 30, অর্থাৎ 1 মাস যদি আমি চালাই আমার $1 খরচ হবে একটা মোবাইলে, ঠিক আছে? তো এগুলো আমি অন্য পারপাসে আর কি ব্যবহার করি এগুলো ইসে। তাই এইভাবে আর কি খোলা যায় ইচ্ছা করলে আর কি, বিভিন্ন উপায় আছে আরও। তো আমি এই উপায়ে আর কি কিছু খুলি, আমার যখন আইডিগুলো লাগে আমি এখান থেকে আর কি খুলে নেই। যত খুশি এখান থেকে ফোন আপনারা ব্যবহার করতে পারবেন। এক একটা ফোনের আছে প্রায় কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারবেন। এক একটা ফোনের কিন্তু র্যাম প্রায় 15 জিবির উপরে থাকে। আমি আপনার দেখাচ্ছি, এটা এখানে যে ওপেন করলাম একটা। তো আপনারা যদি কেউ এই ধরনের করেন তাহলে যে বিট ব্রাউজার, এটার ভিতরে আপনার ডিপোজিট করতে হবে, আর একটা রেসিডেন্সিয়াল আইপি কিনলে আপনারা আর কি আনলিমিটেড খুলতে পারবেন। তো এখানে আর কি মানে ভালো একটা কস্ট পড়বে, প্রায় ধরুন $35, দাম কিন্তু প্রায় 4,500-5,000 টাকা। তো এগুলো সাধারণত যারা সিপিএ মার্কেটিং অথবা বিভিন্ন প্রকার যে অ্যাস্ট্রা আছে, লিঙ্কটা নিজে নিজে ক্লিক করে। ধরেন যে আমি যে ফোনটা নিচ্ছি এটার ইউএস লোকেশন কিন্তু বর্তমান ইউএসএ, এবং এটা কিন্তু রিয়েল ফোন আর কি। তো আমি আপনার দেখাই, এখানে ফোনটা ওপেন হয়ে নিক। এখানে লোডিং হচ্ছে। এখানে ইচ্ছা করলে 4-5টা ফোনও ওপেন করা যায়, একসাথে চালানো যায়। তারপরে আরও এরকম অনেক ভার্চুয়াল ফোন আছে, যেহেতু আমি অটোবট নিয়ে কাজ করি, আমি আর কি এক একটা মোবাইলের ভিতর বট অন করে দিয়ে ফেলে রাখি, আমার এখান থেকে আর কি কিছু ইনকাম আসে। তো দেখেন এখানে লোডিং হচ্ছে। তো প্রথমে একটু ঢুকতে, এই যে দেখেন লোডিং 100% কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার মোবাইলটা অন হয়ে গেল। তো কিছু ডাউনলোড না শুরু হলেই হলো আমার, তাহলে ভালো হবে। ডাউনলোড শুরু হলে তো আমার এমবি একবারেই শেষ হয়ে যাবে সব। এই যে এখান থেকে আমি এই যে দেখাচ্ছি আপনাদের, এটার ভার্সন হচ্ছে 12 ভার্সন। আপনার 15 ভার্সনের মোবাইলও এখান থেকে নিতে পারবেন। তা এটা এটা OnePlus দিয়েছে আমার, এখান থেকে যে কোনো ফোন আর কি আপনার নিতে পারবেন। দেখেন এখান থেকে প্রথমে ডেভেলপার মোডটা আমি অন করবো, এই যে ডেভেলপার মোডটা অন করলাম। এইবার কি করব, এইবার হচ্ছে ডেভেলপার মোডের ভিতর ঢুকে ওখান থেকে র্যাম দেখা যায় মোবাইলের। এই দেখেন আমার এখানে টোটালে যে 1.5D ইউজ করছি, এবং টোটাল ইউজ দেখতে পাচ্ছেন টোটাল মেমোরি 15 জিবি, অর্থাৎ 16 জিবি র্যামের মোবাইল দেবে একটা করে। আর এখানে স্টোরেজটাও আনলিমিটেড হবে না আপনার। আনলিমিটেড বলতে এখানে দেখি কত আছে, দেখা যায় নাকি, এখানে কত আছে দেখা যাচ্ছে না আর কি। যাই হোক ভালোই, এখান থেকে ব্যবহার করা যায়। 16 জিবি র্যামের ফোন দেয় এর ভিতরে আর কি একটা। আর এই মোবাইল দিয়ে সব কিছু আর কি আপনারা করতে পারবেন এখান থেকে, যে দেখা যায় মানে 256 জিবি দেখতে পাচ্ছেন, তার স্টোরেজ 256 জিবি, এবং র্যাম থাকে 16 জিবি প্রত্যেকটা মোবাইলে। এই মোবাইলে ধরেন আমি ভার্চুয়ালি মানে এগুলো তো ধরেন আপনারা মানে এমনি আপনার মোবাইলে সব কাজ করেন, এই মোবাইলেও সব কিছু করা যাবে, একমাত্র কল বাদে। এখান থেকে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করে আপনি চালাতে পারবেন। তা ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয়। তাই এই আমার একটা উপায় জানা আছে, আরও অনেক উপায় আছে, হয়তো অন্য অনেকেই জানে, আমি জানি না। এই একটা উপায় আমার জানা আছে, এই উপায় আর কি আমি খুলতে পারি আনলিমিটেড জিমেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা লং করবো না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।